কাকা আপনার নাম কি? আমার নাম বসির বইতি। আপনার ঠিকানা বলুন। আমার ওই বইতি আব্দুল আচ্ছা, বইতি। আপনার যে ফরিদ চেয়ারম্যানের বাড়ির দরজা যে ক্লিনিকটা, ক্লিনিকের যে হাফসা নামে একজন ব্যক্তি আছে এখানে, হ্যাঁ, কি নাম জানেন? ওনার নাম কি? আচ্ছা আচ্ছা, উনি এখানে কত বছর আছেন? এর তো আওয়ামী লীগ সরকার ক্ষমতা তাইছে হইছি এটি। এতদিন ছিলেন সেখানে? হ্যাঁ। যাক, আমরা একটা অভিযোগ পাইছি যে সে ওষুধ বিক্রি করতো বাহিরে, এবং ওষুধ সে সাধারণ পাবলিককে দিত না, কিন্তু সে ওষুধগুলো ডেট ওভার করে ফালাইয়া দিত। আমার এই বিষয়টা জানেন? পালিয়ে দিছে। এটা কি সত্য না মিথ্যা? এটা সত্য, এই ওষুধ আমার গোয়াতে হালাইছে। আর ওই যে ওইটার ওই নসুর আছে ওইটার ভাই, এটা কি আপনি এই হে আসো হালাইছে ওষুধ। আচ্ছা, আপনারা তাহলে জিজ্ঞেস করেন না যে আমরা এখানে লোকজনকে ফিরিয়ে দেন, কোন ওষুধ নাই, কিন্তু আপনি ওষুধগুলো কেন ফালাচ্ছেন? এডি জিগেছি আমি, কই এডি ডেট ফেল হয়ে গেছে। ডেট ফেল কেন করলেন? এখানে আমাদের রুগী তো আপনি দিলেন না। এটা বলে অফিসের তো ডেট ফেল আইছে ওষুধ। অফিস থেকে ডেট ফেলাইছে? হ্যাঁ। আচ্ছা, আমার হাতে যেটা করেছে এইটা এই সম্পর্কে আমি আপনার হাতে কি করাইছে? হ্যাঁ, ওষুধ ফেলাইছে। ওষুধ ফলাইছে। ওর মানে কি পরিমাণ ওষুধ? কত মানে লাখ 5 টিয়া ওষুধ হালাইছে। আচ্ছা, ওষুধ ফলাই দিছে। মহিলারা গেলে 10 টিয়া 20 টিয়া করে এরকম নিত, বেড়ারা গেলে ওষুধ মানে টাকা নিত, তারপর ওষুধ দিত? ওষুধ দিত। টাকা ছাড়া কোনো ওষুধ দিত না? থেকে আপনি ওষুধ দিয়েছিলেন কখনো? কেন না? নেই কেন? এটা সরকারি ক্লিনিক না? আইলে তো দেয় না। দেয় না? টাকা চাইও, কবে চাইছে? আমার কাছে টাকা চাইছে কবে? টাকা চাইতো আচ্ছা, এর ক্লিনিকটা কোন ক্লিনিক? এই কিলিং। নাম কি? কোথায় এটা? এটা মানে চেয়ারম্যান বাড়ির সামনে। কোন চেয়ারম্যান? চেয়ারম্যান ফরিদ বাড়ির সাহেবের যে ক্লিনিকটা, সেখানে যে টাকা চাইছে কি আপনার কাছে? এই যে ম্যাডামেরা চাইতো। ম্যাডামরা চাইতো? জি তো ওষুধ কি আপনি কখনোই নেন টাকা চাওয়ার কারণে? জি না। এরকম সবার কাছে টাকা নিত? এই যে আমার ননদের বউ, ওরে আমার জালেরা কালকে টাকা লাগে। আর এখন টাকা লাগবে ওষুধ নিতে হইলে? তো টাকা লাগে স্যার? না, টাকা লাগবে কেন? এটা তো সরকারি ওষুধ। আপনি সরকারি দিনা হ্যাঁ, যাক 10-20 কেজি দিন নেয়। তো টাকা আরো বেশি নিত? কত করে টাকা নিত? মানে চাইতো 100-200 টাকা চাইতো। তাকে আপনি বলেন না যে সরকারি ওষুধ আমরা টাকা দেবো কেন? এই তো আমরা তার ভয়টা কিছু বলি না, ওরা তো কতই কথা বুঝছেন। আচ্ছা, হাফসাফারে আপনি চিনেন? আচ্ছা, আমাদের কাছে অভিযোগ আছে যে উনি ওষুধ দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিত। টাকা নিত, প্রমাণ আছে। কত করে নিত? যার তো যেরকম বিক্রি করতে আচ্ছা। এরকম নিত। আর এরপর এমনি আপনার দোকানে যে- তো নিত 20 টাকা 10 টাকা। হ্যাঁ, এটা তো আমি বলি না, যারা নিছে তাদেরকে থেকে। গর্ভকালীন সময়ে উনি যখন ডেলিভারি হইতো তখন তাদের কাছ থেকে 1000, 2000, 3000, 5000 যার যার কাছে যেমন নেওয়া যায়, উনি সত্য না মিথ্যা? জি। আচ্ছা, আর কি জানেন আপনি? এই পিএইচডির ব্যাপার আমি তো প্রথম বুঝতাম না। তো মতন ডেলিভারি করতো অন্য জায়গায় 6000 টাকা 7000 টাকা করে নিত, তাহলে ওনারা টাকা নেয় না কেন? পরে উনি শুনি যে পিএইচডির কোনো টাকা নেয় না। এখানে আমাকে বকুল সাহেবের ছেলের বউ অডিটর এসছে। প্রায় সময় মিটিংয়ে আমি থাকতাম যে আপনাদেরকে 1000 টাকা করে দেওয়া হবে, আর যদি কোনো রুগীর বেশি সমস্যা হয় তাহলে অ্যাম্বুলেন্স ভাড়া 3000 টাকা করে দেওয়া হইবে। এটা পিএইচডির পক্ষ থেকে দেওয়া হবে? পিএইচডির পক্ষ থেকে দেওয়া হবে। আর 5 আগস্টের পরে তো ওনার ওষুধ টষুধ সব বন্ধ, উনি বসে বেতন পায়। উনি শিখতেছে। বড় কিন্তু ওনারা সোনিয়া আর ওই নুপুরে, এই দুইজন কিন্তু বড়। না, এখানে বড় বলতে উনি আছে একটা পিএইচডির সংস্থা। সংস্থা কি আর উনি হলো সরকারি জবম্যান। উনিও অরিজিনাল মানে যারা দায়ী ডেলিভারি করায় ওনারা কিন্তু পদবী থেকে ওনার থেকে ওনারাও ফুরি অভিজ্ঞ। ডেলিভারির তো অভিজ্ঞ, উনি কিন্তু অভিজ্ঞ না। উনি এর আগে আপনার ইয়াতে ওনার আগে ডেলিভারি হবে 2জন দায়রে বলছে, এবং আমারও বলছে কাকা কি এরকম এরকম। পরে দায়রা ডেলিভারি উনি দায় করে নিয়ে ডেলিভারি করে, উনি কিন্তু এটির অভিজ্ঞ না। উনি ওষুধ দিয়ে করছে এটার অভিজ্ঞ। উনি নিজে করতো? দায় কোন সময় ডেলিভারি হয় না, ডেলিভারি তো হয়েছে 6-7 মাস ধরে পিএইচডি আসার পরে। হ্যাঁ, মার্চের 10 তারিখ থেকে ওনারা আসছে। ওনারা আসছে আর প্রথম ভালোই চলছে, টাকা পয়সা নেয় না। পরে কিন্তু এই টাকা পয়সা 3000 এটা সার্কুলার হয়ে গেছে। মহিলারা তো অনেক গ্যাম জমা করছে এখানে আমরা বাড়ি আমরা গেছি। আরো একটা সেদিনটা সাংবাদিকে উনি আছে, মিথ্যা কথা বলবেন না। আচ্ছা, বলেন স্যার। হ্যাঁ, তো ওখানে বলছে যে আমাদের দরজায় এরকম ভালো একটা ক্লিনিক আছে, গর্ভবতী মায়ের ভালো সেবা দেয়, তোমরা যে ওখানে ডেলিভারি করে। আগে ছিল না, এখন আসছিল। এখন লোক টোক আইসে, তোমরা ডেলিভারি করেন। মানে ফট করে আমার এক মহিলা বললে হাজার হাজার মানুষের ভিতরে
কারণ বলেন ফ্রি সার্ভিস দেয়, এখান থেকে আমাকে স্যালাইনের খরচটা পর্যন্ত রেখে দেয়। 1000 টাকা দিব কি, 1000 টাকা তো রাখিয়ে দেয় আমাকে তো ডেলিভারি। এই গেল আমি তাও আমি জানাই নেই, আমি জানানোর দরকার নেই, আমি জানি আর আমার এখানে ডেলিভারি কেউ করাইতেও আসে না। পরে ইয়ে করতে করতে একদিন আমার বুবু আইসে, বুবুর থেকেও টাকা নিচ্ছি এ ব্যাপারই বেরি। তারপরে আরো এরকম কয়েকজনের তো টাকা নিচ্ছে, জানতে জানতে আমি তানিয়ারে কইলাম যে কি তানিয়া তোরা ফিস সবাই যাই বলো যে ফ্রি সব, সেখান থেকে 1000 টাকা রাখিয়া দেশটা ডেলিভারি করার লাগবে। তানিয়াকে তানিয়া হয়েছে ফিল্ডে চাকরি করে, ক্লিনিকের পিএইচডিতে। ওনারও ফোন করছে, ওনার ফিল্ডে। আচ্ছা আমাকে আরেকটু বিষয় ক্লিয়ার করুন, যেটা হলো আমি যেটা ওখানে জানতে পারলাম যে এই টাকাটা নেওয়ার তো অনুমতি নেই। সরকারি যে আপনার ওষুধ যে আসে, উনি হয়তো 11 মাস ধরে ওষুধ আসা বন্ধ, কিন্তু আগে ওনার কাছে ওষুধের জন্য আসলে টাকা নিত, এবং কি উনি যারা সেবা প্রার্থী অসুস্থ রোগী আসে ওষুধ যে তাদেরকে ফলাইছে টাকা দিত এগুলো না, আমি তো জানি না। ওষুধ ফলাইছে। কিন্তু আমারে অনেকে যায় কইতো আমারও বিশ্রী বিশ্রী ভাষা করতে এই জায়গার মহিলারা যে বিষ ব্যথার ওষুধ এই ইনজেকশন আই আমাদের সেগুলো দেয় না সম্পূর্ণ। উনি তো মাসে একবার দুইবার আইসা কোনো রকম থাকতো চলে যেত, কারণ ছোট ছোট বাচ্চা আছি। কইতো আমার ট্রেনিং 12 মাসে ওনার ট্রেনিং থাকতো, 12 মাস ওনার ট্রেনিং থাকতো। ওনার 12 মাসে ট্রেনিং থাকতো। আজ তো আমার এটা মুখের কথা না, এটা আমরা বক্তব্য পাইছেন এখানের মানুষের থেকে। আসলে ওষুধ দিত কি পুরুষ তো ঢুকতে পারতো না, বিশ্রী ভাষা করতো। ওনার একটা প্রভাব ছিল, প্রভাব বলতে প্রভাব ছিল তোফাইল আহমদ আত্মীয়, এই হিসাবে ওনার প্রভাব। ওনার চাকরি কেউ খাইতো না, ওনার চাকরি খাওয়ার তো আমার দরকার নেই। উনি এখানে সরকারি ওষুধ দেয়, ভোলা হাসপাতাল থেকে ওষুধটা আসে। কি কি ওষুধ আসে আমরা আগে জানি, এগুলো তো পাবলিকের আমরা জানাই না, আমরা জানি না। ওনার থেকে কি 3 ভাগের 1 ভাগ ওষুধ এখানে আসে না। জাহাঙ্গীর ডাক্তারের বউ তো অল টাইম ডাক্তারের ওষুধ আইব ইয়ার থেকে সরাসরি ওই ইয়াতে কেন্দ্রে ওষুধ যায় মানুষের বাড়ি বাড়ি 1 মাস 1.5 মাস পরে এই বাড়ির থেকে ওষুধ দিত অটোওয়ালা করে দিয়ে। এখানে আসে না, এটা অন্য লোকের বাড়িতে আসে। জাহাঙ্গীর ডাক্তারের বউ করাইতো, এখান থেকে 1-1.5 মাসের মধ্যে ওষুধ আনতো, ওষুধ ডেট ওভার হয়ে যেত, ওষুধ ফালিয়ে দিত, ডেট বড়িয়ে আনিত। এখানে যে অভিযোগটা শুনছি এটা সত্য? এটা সত্য ঘটনা। আচ্ছা আপা এবার কি বলবেন?